আমার নাম টুপু পাল। আমি মেঘালয় থেকে এসছি। আমার প্রশ্ন হলো, আমরা শ্রীকৃষ্ণকে সবচেয়ে বড় ভগবান মনে করি। যখন আমি হিন্দু শাস্ত্র পড়ি, সেখানে লেখা আছে যে শ্রীকৃষ্ণ শঙ্খচূড়ের স্ত্রী তুলসী দেবীর সাথে ধর্ষণ করেছিলেন। তাহলে কেন আমরা একজন ধর্ষণকারীকে ভগবান হিসাবে মানি? ভাই সাহেবের প্রশ্ন এটা। জাম শ্রীকৃষ্ণকে আমরা ভগবান মানি, যদি তিনি ধর্ষণ করে থাকেন তাহলে ধর্ষণকে কেন ভগবান হিসাবে মানবেন ভাই সাহেব? যেমন আমি বলেছি, আমি হিন্দু ধর্মীয় বই পড়েছি, বেদ পড়েছি, মহাভারত পড়েছি, রামায়ণ পড়েছি, এবং যখন আমি জনসমক্ষে প্রচার করি তখন আমি এমন প্রচার করি, ভালো কথা বলি। আমি পড়ি, সব কিছু স্পষ্টভাবে বলি, এবং বলি যে বিভেদ করি না। আপনি যে প্রশ্ন করেছেন কেন মানেন, আমি আপনাকে জিজ্ঞাসা করব, আপনি কেন মানেন? আপনি যদি বলেন মানা উচিত না, তাহলে আপনি মানবেন না। তাহলে আমি মনে করি, যদি শ্রীকৃষ্ণ সত্যিই ভগবানের অবতার হন, যদি সত্যিই তিনি নবী হন, তাহলে কোনো নবী কখনো ধর্ষণ করতে পারেন না। লেখা আছে তাই আমি বলছি, যা বই বা গ্রন্থে লেখা আছে। আমি জানি, আমি আপনাকে উত্তর দিচ্ছি। আমি জানি, আমি বলিনি যে আপনি ভুল বলছেন। আমি তো আপনাকে বলছি, তাই না? আমি একটা উদাহরণ দিচ্ছি। লুত লুতা, কোরআনে লেখা আছে তিনি কি আল্লাহর নবী ছিলেন? ঠিক আছে, কিন্তু শ্রীকৃষ্ণ আল্লাহর নবী এটা কোরআনে লেখা নেই। তবে আল্লাহর রাসূল বলেছেন এই পৃথিবীতে 1,24,000 জন নবী পাঠানো হয়েছে। নাম সহ 25 জনের কথা বলা হয়েছে। সেই 25 জনের একজনের নাম লুত আহা। যখন আমি বাইবেল পড়ি, বাইবেলে লেখা আছে লুত কি নিজের মেয়েদের সাথে জিনা করেছিলেন। আপনার শাস্ত্রে যা লেখা আছে তার চেয়েও বড় গুনাহ বাইবেলে লেখা আছে। কিন্তু আমি বলছি না বাইবেলে যা লেখা আছে সেটা ভুল লেখা হয়েছে। লুত এর ওপর আমি কোনো দোষারোপ করতে পারি না, কারণ লুত আল্লাহর নবী। আপনি বুঝুন, তাই আমি বলি বাইবেলে যেটা আছে সেটা বিকৃত হয়েছে। আল্লাহর কোনো নবী কখনোই নিজের মেয়েদের সাথে এমন কাজ করতে পারেন না। তাই আমি বলি লুত নবী। কিন্তু ওই জিনিসটা ভুল। যেখানে শ্রীকৃষ্ণের কথা আসে, শ্রীকৃষ্ণের নাম কোথাও কোরআনে আসেনি, কোথাও হাদিসে আসেনি। কিন্তু আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন তিনি শেষ নবী। দুনিয়াতে 1,24,000 জন নবী এসেছেন। তো কেউ যদি আমাকে জিজ্ঞেস করে শ্রীকৃষ্ণ নবী হতে পারেন কি না, আমি বলি আমি জানি না। হতে পারেন, আবার নাও হতে পারেন। আমি এটা বলতে পারি না যে কৃষ্ণ আলাইহিস সালাম, এটা আমি বলতে পারি না, কারণ আমি জানি না। ঠিক আছে, তাই না? যদি তিনি নবী হনও, তাহলে শেষ নবী মোহাম্মদের আগে যত নবী এসেছিলেন তারা শুধু তাদের জাতির জন্য এবং সেই সময়ের জন্যই ছিলেন। আজকে তো আমাদের মানা উচিত শেষ নবী মোহাম্মদকে। তাই এই শাস্ত্র সম্পর্কে আমি জানি, শ্রীকৃষ্ণ সম্পর্কে, রাধা সম্পর্কে আমি জানি। শ্রীকৃষ্ণের কতজন স্ত্রী? যতটুকু জানি শ্রীকৃষ্ণের 8 জন স্ত্রী ছিল। পরে যুদ্ধের ময়দানে 16,100 জন স্ত্রীকে বিয়ে করেছিলেন। সব মিলিয়ে তার ছিল 16,000 জন। সেই 8 জন স্ত্রী সহ মোট 16,108 জন স্ত্রী ছিল, মহাভারতে লেখা আছে। আর সেই 16,108 জনের মধ্যে রাধা তার স্ত্রী ছিলেন না। আর আপনি যা বলেছেন সেটাও ঠিক। এখন আমি বেশি খুঁটিনাটি আলোচনা করতে চাই না, মানুষ বলবে জাকির খোঁচা দিচ্ছে। আমি এই কথাটা একেবারেই মানি না যে এটা আল্লাহর পক্ষ থেকে হতে পারে। আপনি বুঝতে পারছেন তো? যদি শ্রীকৃষ্ণ তিনি যদি আল্লাহর অবতার হন বা নবী হন, তাহলে কোনো নবী এমন কাজ করতে পারেন না। আপনি বুঝলেন তো? তাই এই জিনিসটা আমি মানি না। আপনি কি মনে করেন শ্রীকৃষ্ণ এমন করতে পারেন? লেখা আছে তো। লেখা আছে তো, কিন্তু আপনি জানেন, একদম ঠিক বলেছেন। আমিও এটা মানি না। আমিও এটা মানি না, কারণ কোনো ঈশ্বরের নবী বা যদি নবী হন যারা ভালো মানুষ, নবীর কথা তো অনেক দূরের। কোনো ভালো মানুষই ধর্ষণ করতে পারে না। নবী তো অনেক দূরের কথা, বুঝলেন তো? কোনো ভালো ধার্মিক মানুষই ধর্ষণ করতে পারে না। তাই প্রশ্ন ওঠে। এই কারণেই আমি এসব কথা মানুষের সামনে তুলে ধরি না। না হলে মানুষ বলবে এই লোক ঝগড়া লাগিয়ে দিচ্ছে। আপনি বুঝলেন তো? আমি ঝগড়া লাগাতে চাই না। পুরাণে নেই, কিন্তু যেটা একসা একই নয় সেটা তুলে ধরে মানুষকে আনো কেন? কোরআনে যা একসা লেখা আছে সেটা নিয়ে কথা বলো, মানুষকে কাছে টেনে আনো।
তো আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনি কি বিশ্বাস করেন আল্লাহ এক? আগে আরেকটু বলতে দিন। বলুন। এটা কেন লেখা হয়েছে পুরোটাই তো টপ ক্লাস, একটাও 20 প্রশ্ন নেই যেটা পরিষ্কার নয়, একদম ফার্স্ট ক্লাস করা হয়েছে। কেন লেখা হয়েছে বলছি আমি কেন। কারণ যেমন আমি আগেও বলেছি, সময়ের সাথে সাথে কোরআনের আগে যত বই এসেছে সেগুলো সীমিত ছিল, এক সময়ের জন্য, এক জাতির জন্য। সময়ের সাথে সাথে বদলেছে আর অ্যাডিশন আসতে থাকলো। যেমন আমি আগেও বলেছি, মহাভারত আসলে যখন আপনি পণ্ডিতদের জিজ্ঞেস করবেন, মা 12, প্রথমবার অর্জুনের নাতি বলেছিল মা 12, তখন ছিল 8,000 শ্লোক। সে বন্ধুদের বলল, ছেলেরা বাবাকে বলল, তারপর সেই বাবা তার ছেলেকে বলল, তার ছেলেকে কি, এভাবে বলতে বলতে হয়ে গেল 24,000 শ্লোক। এখন 8,000 থেকে 24,000, 16,000 তো কেউ না কেউ দেখাবে, তাই না? আল্লাহ তো লেখেননি, এগুলো মানুষই লিখেছে। আজকের দিনে 1,00,000 শ্লোক আছে। তাহলে এগুলো সব মিশ্রণ, তাই না? এভাবেই মিশ্রণ আসতে থাকলো। এজন্যই আমি যখন জিজ্ঞেস করলাম, ধরুন একটা গ্লাসে পানি আছে, পরিষ্কার পানি, আর আমি আপনার সামনে 1 ফোঁটা নর্দমার পানি ঢেলে দিচ্ছি। আপনার সামনে দেব নোংরা পানি, কালো পানি, 1 ফোঁটা সেটা মিশিয়ে দিলে সেটা চোখে পড়বে না, আপনি পানি খেয়ে ফেলবেন। কেন? যদি চুপি চুপি কেউ মিশিয়ে দেয় আর আপনি না জানেন, তাহলে হয়তো খেয়ে ফেলবেন, ঠিক তো? কিন্তু যখন জেনে গেলেন যে এটা মিশ্রিত, তখন বাকি শাস্ত্রগুলোতে তো পরিষ্কার। আর সূত্রশাস্ত্রের দিকে আসুন না। এতে একটাও ভেজাল নেই। এটা চ্যালেঞ্জ। কোরআনে চ্যালেঞ্জ আছে। এজন্যই যারা সমালোচনা করার চেষ্টা করে। একজন বিখ্যাত ব্যক্তি আছেন, উইলিয়াম মোর, যিনি ইসলাম নিয়ে অনেক বিদ্রূপ করেন। এই উইলিয়াম মোর, যিনি ইসলামের সবচেয়ে বড় বিরোধী ছিলেন, 200 বছর আগে লিখেছিলেন একমাত্র ধর্মীয় বই যা এখনো পর্যন্ত 100% হুবহু সেইরকমই আছে, একটুও ভেজাল নেই। ঠিক এমনই তিনি বলেছেন, সেটা কোরআন। তাই যিনি সমালোচনা করেন তিনিও লিখেছেন যে একমাত্র 100% সঠিক বই এখনো পর্যন্ত কোরআন। তাই যদি আপনি জানতে পারেন যে অন্য বইগুলোতে ভেজাল আছে, তাহলে সঠিক বইয়ের দিকে আসুন, কোরআনের দিকে আসুন। আমরা এই বিষয়টি জানি, কিন্তু সাধারণ মানুষ তা জানে না। মানুষকে ছেড়ে দিন, আপনি আগে কেন বিশ্বাস করেননি? আছেন, আপনি জানেন আপনি আমল করছেন, তাহলে বাকি মানুষ কেন আমল করবে? মানুষ তো খারাপ দেখে না, শুধু বলে ভালো ভালো, কিন্তু লেখা তো আছে, তাহলে আমরা শাস্ত্র কেন মানবো? তাহলে আমি আপনাকে জিজ্ঞেস করি, আপনি কেন বিশ্বাস করছেন? আমারও একটা ছোট প্রশ্ন আছে, জিজ্ঞেস করুন। কাল লাইনে দাঁড়িয়েও সুযোগ পায়নি। ঠিক আছে, এখন সুযোগ পাবেন, ওনাকে বলুন, জিজ্ঞেস করুন। আমরা যখন হিন্দু শাস্ত্র পড়ি, সেখানে লেখা আছে শিব ভিক্ষা করে নিজের পেট চালাতেন এবং নেশার জিনিস খেতেন। তাহলে একজন ভিখারি আর নেশাখোরকে আমরা কেন ভগবান হিসাবে মানি? আমি আপনার শাস্ত্র পড়েছি, এইসব আমি বক্তৃতায় বলি না, কারণ আমি চাই না অন্য কারো ধর্মগ্রন্থ নিয়ে সমালোচনা করতে। আমি মানি আপনি যা বলছেন একদম ঠিক, একদম ঠিক বলছেন। কিন্তু আমি যদি এসব কথা বলি, তাহলে তো দাঙ্গা হাঙ্গামা লেগে যাবে, তাই না? আমি শান্তিপ্রিয় মানুষ। কোরআনেও লেখা নেই যে মানুষকে সমালোচনা করো। কোরআনে সূরা আনাম, সূরা নম্বর 6, আয়াত নম্বর 108-এ লেখা আছে, যারা অন্য দেবতাকে ডাকে, ভুল দেবতাকে ডাকে, আল্লাহ ছাড়া, তাদের গালি দিও না। বাকি যারা সঠিক ঈশ্বর ছাড়া অন্য দেবতাকে ডাকে, তাদের গালি দিও না, না হলে অজ্ঞতার কারণে তারা আল্লাহকেও গালি দেবে। কোরআনে লেখা আছে, যারা বাকি মানুষ, যারা আল্লাহ ছাড়া অন্য কোনো ঈশ্বরকে ডাকে, তাদের গালি দিও না, না হলে অজ্ঞতার কারণে তারা আল্লাহকেও গালি দেবে। তাই আপনি যা বলছেন একদম ঠিক। আমি কোথায় বলেছি এটা ভুল? এজন্যই তো আমি আপনাকে বলি, যদি সবকিছু ভুল হয়, তাহলে আপনি সঠিক পথে আসেন না কেন? দুই ভাই একসাথে। দুই ভাই একসাথে, মাশাআল্লাহ, 2টা প্রশ্ন, দুই ভাই। ভাই আপনার নাম কি? আপনার নাম কি ভাই? আমার নাম সুব্রত পান। টোপ্পোফাল। টুপু, পরমাশালা এবং দুই পাল এখানে চলে এসেছে, মাশাআল্লাহ। আপনারা দুজনেই বিশ্বাস করেন যে একমাত্র আল্লাহ আছেন। जी हाँ। আপনারা দুজনেই বিশ্বাস করেন যে বুদ্ধ পূজা ভুল, মূর্তি পূজা ভুল। আপনি? বিশ্বাস করেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু শেষ নবী। जी हाँ। এখন বলুন, কেউ কি আপনাকে জোর করে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করছে? জল্লা।
কেউ কি জোর করছে? লা। কোনো চাপ আছে কি? আপনি কি নিজের ইচ্ছায় করতেছেন? জি স্যার। কেউ কি আপনাকে কোনো ঘুষ দিচ্ছে? না। ইনশাল্লাহ আমি আরবিতে বলবো, আপনি তা পুনরাবৃত্তি করুন। আশহাদু আল্লাহ আল্লাহ ইলাহা ইনাফা ইলাল্লাহ ও আশহাদু আন্না আন্না মোহাম্মদুল মুহাম্মাদুন। আব্দুল আব্দুল এবং সম্পূর্ণভাবে আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি দিচ্ছি যে মহান আল্লাহ তাআলা ব্যতীত আর কেউ নেই, ছাড়া কেউ শক্তিশালী নয়, কেউ প্রিয় নয় আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ, এবং ইনি তার রসুল, নবী এবং বান্দা। বান্দা মাশাল্লাহ। আল্লাহ তাআলা আপনার চেষ্টা সাধনাকে কবুল করুন, আপনাকে দুনিয়া ও আখিরাতে সর্বোত্তম জীবন দান করুন এবং আপনাকে জান্নাত নসিব করুন। আর আপনার মাধ্যমে আরো অনেক মানুষের হৃদয়ে তালা খুলে দিই।